হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রেন বুস্টার স্মার্ট ক্লাসেস। আজকে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসের 4th উইকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে। বোর্ড অফ কন্ট্রোল বিসিসিআই সম্প্রতি একটি নতুন সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধন করেছে, যেটার নাম কি নতুন হচ্ছে নিউ ন্যাশনাল ক্রিকেট একাডেমি। এটা কোথায় অবস্থিত? মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, কলকাতা। উত্তর হবে ব্যাঙ্গালোর, অপশান সি রাইট উত্তর। পরের প্রশ্ন। জাপানের নিগাতায় ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরের যোগিবো অ্যাথলেটিক্স চ্যালেঞ্জ কাপে সোনা জিতে গুলবীর সিং কোন ইভেন্টে একটি নতুন জাতীয় রেকর্ড তৈরি করেছেন? 800 মিটার, 1500 মিটার, 5000, 10000। উত্তর হবে 1500 মিটার পুরুষদের ইভেন্ট। তেলেঙ্গানা রাজ্য সরকার দ্বারা চালু করা তেলেঙ্গানা দর্শনী কর্মসূচির প্রাথমিক উদ্দেশ্য কি? এটা উত্তর হবে ঐতিহাসিক ও পর্যটন স্থান অন্বেষণ করে সরকারি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষাগত অভিজ্ঞতা সমৃদ্ধ করা। KKN দারুওয়ালা, যিনি সম্প্রতি 87 বছর বয়সে মারা গেছেন, কোন ক্ষেত্রে তার অবদানের জন্য বিখ্যাত ছিলেন? খেলাধুলা, কবিতা, রাজনীতি, বিজ্ঞান। উত্তর হবে কবিতা। পরের প্রশ্ন। ভারতের দ্বারা স্বাক্ষরিত বায়োডাইভার্সিটি বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন চুক্তির মূল উদ্দেশ্য কি, যা হাই সিস ট্রিটি নামেও পরিচিত? আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরা নিয়ন্ত্রণ করা, না কখনোই নয়। এটা উত্তর কি হবে? সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সুবিধার ন্যায্য, মানে যেটা ইংরাজি হলো ফেয়ার শেয়ারিং অফ বেনিফিটস। উত্তর হবে এটা। ভারত আনুষ্ঠানিকভাবে বায়োডাইভার্সিটি বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন চুক্তিতে স্বাক্ষর করেছে, এই বিষয়ে একটু উল্লেখ আছে, পড়ে নিতে হবে। শ্রীনিবাস রামানুজনের কাজের দ্বারা প্রভাবিত হয়ে কোন মর্যাদাপূর্ণ পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির আলেকজান্ডার ডানকে দেয়া হবে? ফিল্ডস মেডেল, অ্যাবেল পুরস্কার, রামানুজন পুরস্কার, চেরন পদক। উত্তর হবে কি? অপশন সি রামানুজন পুরস্কার। আচ্ছা, 2005 সালে এটা হয়েছিল, 5 সাল থেকে দেওয়া হচ্ছে পুরস্কারটা। ডেম ম্যাগি স্মিথ বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী, যিনি সম্প্রতি 89 বছর বয়সে মারা গেছেন, নিচের কোন প্রযোজনায় তার ভূমিকার জন্য সুপরিচিত ছিলেন? এটা হবে হ্যারি পটার। হ্যারি পটার এবং ডাউনটন অ্যাবের জন্য পরিচিত। ব্রায়ান লারার নতুন বইয়ের শিরোনাম কি? লারা দ্য ক্রিকেট লিজেন্ড, লারা মাই জার্নি, লারা ইংল্যান্ড ক্রনিকলস। উত্তর হবে লারা ইংল্যান্ড ক্রনিকলস। আবুধাবিতে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডস 2024-এ কোন অভিনেতা জওয়ান ছবিতে তার ভূমিকার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন? এটা স্বাভাবিক, জওয়ান মানে তো শাহরুখ খান। আচ্ছা, এখানে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালকের নাম দেওয়া আছে, একটু পড়ে নিতে হবে। স্থানীয় রাষ্ট্রদূতদের মাধ্যমে পর্যটন অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যে বিশ্ব পর্যটন দিবসে পর্যটন মন্ত্রকের উদ্যোগের নাম কি? খুব দুটো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে, একটা হলো পর্যটন মিত্র এবং আর একটা পর্যটন দিদি। এই বিষয়ে একটু ব্যাখ্যাটাকেও পড়ে নিতে হবে। আর বিশ্ব পর্যটন দিবস হয় 27 সেপ্টেম্বর, যেহেতু বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এই ডেটটাকে মনে রাখতে হবে। ভারতীয় বংশোদ্ভূত নাসা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ড গ্রহণ করে কোন মাইল ফলক অর্জন করেছেন? এটা দ্বিতীয়বার ISS কমান্ড করছেন উনি। ISS মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। পরের প্রশ্ন। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ দ্বারা চালু করা এ উইমেন ইন স্পেস লিডারশিপ উদ্যোগের প্রাথমিক লক্ষ্য কি? প্রাথমিক লক্ষ্য হলো মহাকাশে নেতৃত্বের ভূমিকায় মহিলাদের সমর্থন করা। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর শ্রী LG সাক্সেনা দ্বারা চালু করা ডাস্ট ফ্রি ডাইভের মূল উদ্দেশ্য কি? ডাস্ট ফ্রি ডাইভ, এটা বায়ু দূষণই হবে, স্বাভাবিক। পরের প্রশ্ন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া দ্বারা চালু করা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর আউটরিচ সেলের প্রাথমিক লক্ষ্য কি? প্রাথমিক লক্ষ্য, যেটা ইংরেজিটা বুঝলে বোঝা যাবে, যে টু ফ্যাসিলিটেট ডাইরেক্ট এঙ্গেজমেন্ট উইথ ফরেন পোর্টফোলিওস, FPI যেটা। এগুলো BCS এর জন্য খুব ভালো প্রশ্ন, একটু পড়ে রাখতে হবে, মেন্সেও দিয়ে দিতে পারে। মহারাষ্ট্রের নাগপুর হায়দ্রাবাদ জাতীয় সড়ক 44A অক্সিজেন বার্ড পার্ক, যেটাকে বলা হচ্ছে অমৃত মহোৎসব পার্ক, উদ্বোধন করেছেন কে? কোন কেন্দ্রীয় মন্ত্রী? অমিত শাহ, নীতিন গাডকারি, রাজনাথ সিং, পীযূষ গোয়েল। উত্তর হবে অপশন বি নীতিন গাডকারি। কোন ক্রিকেটার
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তার শেষ মৌসুমের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। এটা ড্রাইন বাবু করেছেন, ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার। লেখা আছে উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত নবম এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বোর্ড অব গভর্নর সভায় কে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন? এটা করেছেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ব্যাখ্যা দেওয়া আছে, একটু পড়ে নিতে হবে। কোন ভারতীয় খেলোয়াড় মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত IBSF বিশ্ব পুরুষদের 6 রেড স্নোকার চ্যাম্পিয়নশিপ 2024-এ স্বর্ণপদক জিতেছেন? এটা কামাল চাওলা। উত্তর হবে সি। মালয়েশিয়ার অন্যতম প্রধান ক্রীড়াস্থান আইকনিক শাহ আলম স্টেডিয়ামটি ধ্বংসের প্রাথমিক কারণ কি ছিল? এটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে, সেই জন্য ভেঙে ফেলা হয়েছে। একটা বিরাট বড় স্ট্রাকচার। বেঙ্গালুরু ক্যাম্পাসে 5G ও RAN ওপেন রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক, এই RAN-এর ফুল ফর্মটা কিন্তু মনে রাখতে হবে। এই যে টেস্টিং ল্যাবটা কে উদ্বোধন করেছে জ্যোতিরাদিত্য M সিন্ধিয়া। আচ্ছা, ব্যাখ্যা আছে, একটু পড়ে নিতে হবে। মুম্বাইতে 59তম ICC, এই ICC মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না, এই ICC হলো ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? দীপক সি মেহতা পেয়েছেন। ওড়িশার কোন উপজাতীয় সম্প্রদায় সম্প্রতি বনের ওপর আবাসের অধিকার পেয়েছে? রাজ্যের 6, যেটা 6তম বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠী হয়েছে। আচ্ছা, এই যে PGTV যেটাকে বলা হচ্ছে, PGTV মানে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপে চলে এসেছে। কারা এসেছে? মানকি দিয়া, এরা ওই মানকি খাই বলেই মানকি দিয়া এদের নাম, ওড়িশায় বাস করে। আচ্ছা, এই প্রশ্নটা, তাইওয়ান এবং নেপালের পরে কোন দেশ এশিয়ার তৃতীয় সমকামী বিবাহের অনুমতি দিয়েছে? এশিয়া থেকে। উত্তর হবে থাইল্যান্ড। তাইওয়ান এবং নেপালের পরে থাইল্যান্ড। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দ্বারা চালু করা CM7 প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কি? CM7 মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাগত সম্ভাবনা বৃদ্ধি করা। খুব ভালো প্রকল্প। কোন সংস্থা IIT দিল্লির সাথে আভেদের ফুল ফর্মটা আমাদের একটু দেখে নিতে হবে কি? অ্যাডভান্সড ব্যালিস্টিক্স ফর হাই এনার্জি ডিফেক্ট, এটাকে বলা হচ্ছে আভেদ নামে হালকা যে ওজনের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে। কে সহযোগিতা করেছে? এটা DRDO করেছে, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO। কোন ফরাসি বিমান নির্মাতা তার রাফাল যুদ্ধ বিমানগুলির জন্য পরিচিত এবং সম্প্রতি ভারতে সামরিক রক্ষণাবেক্ষণের জন্য নিবেদিত একটি নতুন সহায়ক সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা করেছে? একটা ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে চাইছে, যেটা ভারতবর্ষের এই এয়ার সিস্টেমকে কন্ট্রোল করবে, আর কন্ট্রোল না রক্ষণাবেক্ষণ করবে, সেটাকে বলা হচ্ছে। সেটার নাম কি? ড্যাসল্ট অ্যাভিয়েশন। কোন তারিখে পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস, যা পারমাণবিক বিলুপ্তি দিবস নামেও পরিচিত? সম্প্রতি পরমাণু বোমা নিয়ে খেলা শুরু হতে চলেছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটাকে বলা হচ্ছে 26 সেপ্টেম্বর। এটা উত্তর হবে, মনে রাখতে হবে এই কারণেই, কারণ ইসরায়েল আর ইরানের মধ্যে যা শুরু হয়েছে, আমেরিকা একদিকে রাশিয়া একদিকে। 2025 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এক্সিওম 4X4 মিশনের পাইলট করার জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান এয়ারফোর্সের টিম ক্যাপ্টেন, গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। ব্যাখ্যা দেওয়া আছে। সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো শাহেদ 136B ড্রোন এবং জিহাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে? এটা করেছে ইরান। আচ্ছা, এই ব্যাখ্যাটাই দেওয়া আছে। কৃষক এবং উদ্যোক্তাদের সমর্থন করার জন্য মিজোরামে চালু করা নতুন ফ্ল্যাগশিপ উদ্যোগের নাম কি? বানাকাই। কৃষকদের জন্য বানাকাই একটা প্রকল্প নিয়েছে মিজোরাম সরকার। জাপান সাগরে রাশিয়া ও চীন যে নৌমহড়া শুরু করেছে তার নাম কি? তার নাম হলো বেইবু বা ইন্টারেকশন 2024। মহারাষ্ট্র সরকার পুনে বিমানবন্দরের জন্য অনুমোদিত নতুন নাম কি? পুনে বিমানবন্দরের জন্য যেটা সন্তু তুকারাম আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, অপশন বি উত্তর হবে। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নেন? আচ্ছা, এই যিনি থেকে এই জায়গাটা একটু মিস্টেক আছে, একটু এইভাবে পড়লে হবে না, শুধু এইখানে একটা কোশ্চেন চিহ্ন নিয়ে পড়ে নিতে হবে। কে নতুন হয়েছে? এটা হরিণী আমরা সুরিয়া হয়েছে। আর 2000 সালে কে হয়েছিল? শ্রীমাবো বন্দর নায়কে 2000 সালে প্রথম ওয়ার্ল্ডের মধ্যে মহিলা প্রধানমন্ত্রী।
তারপর এই দ্বিতীয়বার হলো হরিণী আমরাশুরি, এটা শ্রীলঙ্কা থেকে। জয়পুরে কে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024-এর মুকুট পরা হয়েছিল এবং মুকুট পড়েছে এবং বিশ্বব্যাপী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবে, এটা রিয়া সিং। উত্তর হবে রিয়া সিং। ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্টের উদ্দেশ্য কি? সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট খুব ইম্পর্টেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা হতে চলেছে। এই প্ল্যান্ট যাতে সামরিক অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যাবে এবং টেলিকমিউনিকেশনের জন্য চিপ তৈরি করা। ওড়িশার কোন সাঁতারুকে 2024 সালের 32তম একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে? এটা প্রত্যাশা রায়, নির্বাচিত করা হয়েছে প্রত্যাশা রায়কে। ভারতের প্রথম CO2 টু মিথানল পাইলট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর কোথায় উন্মোচন করা হচ্ছে? মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। এটা কোথায় করা হচ্ছে? পুনে করা হচ্ছে। CO2 মিথানল ফার্স্ট টাইম, পড়ে নিতে হবে একটু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কতটি পুরাকীর্তি ভারতের কাছে হস্তান্তরিত করেছে? পুরাকীর্তি বলতে এখানে আমরা কোনটাকে বুঝবো? যেটাকে বলে অ্যান্টিক্স বলা হয়। এই অ্যান্টিক্সটার কথা বলা হচ্ছে। কতগুলো 297। এই অ্যান্টিক্সগুলো বিভিন্ন সময় চুরি হয়ে যায়, বিদেশে বাজারের দামে বিক্রি হয়, সেগুলো পুলিশ প্রশাসন উদ্ধার করে রেখে দেয়, ভারতকে ফেরত দিচ্ছে। এটা বহু দিন ধরে ভারত প্রচেষ্টা চালিয়েছিল, তারপর এখন ফেরত পাচ্ছে। চামোলি জেলায় প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নয়ন গ্রাম অভিযান বাস্তবায়নের জন্য কোন গ্রামকে নির্বাচিত করা হয়েছে? বদ্রীনাথ, মানা, যোশীমঠ, কেদারনাথ। উত্তর হবে কি মানা। এটা কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে, চামোলি জেলা। এটা পড়ে নিতে হবে, ব্যাখ্যা দেওয়া আছে। কে 21শে সেপ্টেম্বর 2024-এ উইলমিংটন ডেলাওয়্যারে ষষ্ঠ স্কোয়াড লিডার্স সামিটের আয়োজন করেছিল? এটা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জোসেফ বাইডেন। আচ্ছা, স্কোয়াডটা খুব ইম্পর্টেন্ট সাম্প্রতিক পরীক্ষার ক্ষেত্রে। স্কোয়াডটা কতজনকে নিয়ে হয়? স্কোয়াডে আছে অস্ট্রেলিয়া আছে, ভারত আছে, জাপান আছে আর মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, 4 স্টেট আছে। 2025 সালে ভারত কর্তৃক স্কোয়াড লিডার্স সামিটের পরবর্তী আয়োজন হবে, এটা জানতে হবে। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা ছিল, সেখানে সেমিকন্ডাক্টরের ব্যাপারটা বলা হয়েছে। এখান থেকেই স্কোয়াড মিটিং থেকেই চলে এসেছে যে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ভারতবর্ষে হবে। এছাড়া ক্যান্সার মনসুন নিয়ে বলা হয়েছে, ক্যান্সার যে সমস্যাগুলো আছে সেটা যৌথভাবে মোকাবিলা করা হবে। আর কয়েকটি অবকাঠামো উন্নয়ন আর ইন্দো প্যাসিফিক প্রশিক্ষণের জন্য সামুদ্রিক উদ্যোগ, মৈত্রী, এগুলো নেওয়া হয়েছে। ভারতে কোন কর্তৃপক্ষ খাদ্য নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য ব্রাজিলের কৃষি ও পানি সম্পদ মন্ত্রকের সাথে একটা সমঝোতা স্মারক করেছে? মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা কে করেছে? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। আচ্ছা, এই পর্যন্ত এটাকে একটু পড়ে নিতে হবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কোথায় ইনভেস্ট ইন্ডিয়ার নতুন অফিস উদ্বোধন করেছেন? ইনভেস্ট ইন্ডিয়া মানে কি? ভারতবর্ষে ইনভেস্ট বাড়ানোর জন্য মানুষকে আর কি বোঝানো, সেটা করা হয়েছে সিঙ্গাপুরে। ইনভেস্ট ইন্ডিয়া সম্পর্কে এখানে বলা আছে, একটু পড়ে নিতে হবে। এটা একটা ওয়ান স্টপ সেন্টার। 2022 সালের অর্থনৈতিক পতনের পর দেশের প্রথম নির্বাচনে 42% ভোট পেয়ে শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতি কে হয়েছে? এটা হয়েছে অনুরা কুমার দিশানায়েক। কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নয়ন গ্রাম অভিযানের মোট ব্যয় কত? এটা ক্যাবিনেট কমিটি সবেমাত্র ক্লিয়ারেন্স দিয়েছে যে প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান, যেখানে উত্তরাখণ্ডের মানা গ্রামটার উন্নয়নের জন্য উল্লেখ করা হয়েছে, ৭৯,১৫৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ঘোষিত যুগান্তকারী অংশীদারিত্বের প্রাথমিক ফোকাস কি? খুব ইম্পর্টেন্ট, এটা একটা গ্রাউন্ড ব্রেকিং পার্টনারশিপ অ্যানাউন্সড বিটুইন US অ্যান্ড ইন্ডিয়া। সেটা কি? সেটা ক্লিন এনার্জি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বিরাট বড় একটা পার্টনারশিপ। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ভূপেন্দ্র যাদব আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবসে, আচ্ছা, উপকূল পরিচ্ছন্নতা রাখার জন্য সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানের নেতৃত্ব দিয়েছেন। সেটা কোথায় দিয়েছেন? মুম্বাইয়ের জুহু বিচে। এখানেই শেষ। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।